বন্ধুরা, প্রিয়জন যদি তোমাকে মন থেকে তার কাছে ডাকে বা সেই মানুষটির সাথে যোগাযোগ না থাকাকালীন যদি সেই মানুষটা মনে মনে তোমাকে তার কাছে পেতে চায় বা তার সাথে আবার সম্পর্ক ঠিক করে নিতে চায়, তাহলে তুমি ইউনিভার্সের এই সাইনগুলো অবশ্যই পাবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি পুরো দেখো, তোমাদের সব রকমের সমস্যার সমাধান এই ভিডিওতে রয়েছে। চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি তুমি নতুন আজকে দেখছো, আর সাথে সাথে ভিডিওটিকে একবার লাইক করে দিও। চলো শুরু করছি। প্রথম পয়েন্ট, বন্ধুরা, এতদিন ধরে সম্পর্ক নেই, এতদিন ধরে যোগাযোগ নেই, কথা নেই, মেসেজ নেই, কল নেই, কিচ্ছু নেই। এতদিন তুমি বেশ ভালো ছিলে, কোনো সমস্যা হয়নি, তার কথা রোজ ভাবতে, সব ঠিক ছিল। কিন্তু হঠাৎ করে এমন একটা সিচুয়েশন তোমার সাথে ঘটে গেল যে এই ধরে নাও 5 দিন কি 3 দিন এর মধ্যেকার কথা বলছি, তোমার প্রতিদিনের কাজে কোনোভাবেই মন বসাতে তুমি পারছো না। যদি তুমি চাকরি করো সেখানে, বা যদি তুমি পড়াশোনা করো সেখানে, বা তুমি কোনো বিজনেস করছো সেখানে, বা তুমি কোনো ঘরেরই কাজ করছো সেখানেও তুমি কোনোভাবেই নিজের মনটা বসাতে পারছো না কাজের দিকে। তোমার সারাক্ষণ শুধুমাত্র সেই মানুষটির কথা তীক্ষ্ণভাবে আঘাত করছে তোমাকে, তীক্ষ্ণভাবে সেই মানুষটির জন্য একটা ক্রেভিং হচ্ছে তোমার মনে, যে আমার ওই মানুষটাকে পেতেই হবে, ওই মানুষটি কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে ঘুরছে, কি না করছে, সবটা আমার জানতে হবে, আমার ওকে ছাড়া কিছু ভালো লাগছে না। যদি এমনটা হচ্ছে গত 3 দিন বা 5 দিন ধরে, তাহলে আমি এটা পুরোপুরি বলতে পারি সেই মানুষটা তোমাকে তার কাছে মনে মনে ডাকছে, বা সে মন থেকে তোমাকে আবার পেতে চাচ্ছে, একটা আকর্ষণ করছে তোমাকে। তাই জন্য কিন্তু তুমি এই রকম ফিলিংস তোমার মনের মধ্যে টের পাচ্ছ, যেখানে সেই মানুষটিকে পাওয়ার লালসা, সেই মানুষটিকে পাওয়ার উদ্দীপনা, আক্রোশ, আকাঙ্ক্ষা সবকিছু টের পাচ্ছ। নয়তো এটা কোনোভাবেই হওয়া সম্ভব না। আর ওই মানুষটির জন্য এত রকমের ক্রেভিংস তোমার মধ্যে জাগার একটাই কারণ, সেই মানুষটি তোমাকে ভীষণ পরিমাণ তোমাকে তার কাছে টানছে, এটাই কারণ। সেকেন্ড পয়েন্ট, এতদিন তার সাথে মেসেজ নেই, এতদিন তার সাথে কল নেই, যোগাযোগ তো নেই। সেই মানুষটা মেসেজ করবে না বা সেই মানুষটা কল করবে না, তুমি এটা ভালো মতন জানো। গত 3 দিন বা গত 5 দিন ধরে তোমার এইরকম ফিলিংস বারবার আসছে যে ওই মানুষটা হয়তো আমাকে বারবার কল আসছে বা বারবার আমাকে মেসেজ করছে। যতবার তোমার ফোনে কোনো কল ঢুকছে বা যতবার তোমার ফোনের মধ্যে মেসেজ আসছে, তোমার বারবার শুধু এটাই মনে হচ্ছে যে হয়তো সে কল করছে, হয়তো সে মেসেজ করছে, হয়তো সে আমাকে কিছু বলার চেষ্টা করছে, হয়তো তার মেসেজ এসছে, হয়তো তার কল আসছে। যদি এমনটা হয়ে থাকে তাহলেও কিন্তু এটা একটা বড় লক্ষণ যে সেই মানুষটা তোমাকে মনে মনে তার কাছে টানছে বা তার কাছে ডাকছে, বা সেই মানুষটা তোমাকে পেতে চাইছে। তাই জন্য তুমি সেই মানুষটার জন্য অপেক্ষা করছো, সেই মানুষটার কলের অপেক্ষা করছো, সেই মানুষটার ভয়েসের অপেক্ষা করছো, সেই মানুষটার সাথে একটা বার কথা বলতে চাইছো। বুঝতে পেরেছো? থার্ড পয়েন্ট, এতদিন কিছু হয়নি, হঠাৎ করেই সেই মানুষটার যে পারফিউমটা, এই পারফিউমের গন্ধটা হঠাৎ করে তোমার নাকে চলে আসলো, তুমি স্মেল করতে পারলে সেই পারফিউমের গন্ধটা। এরপর থেকে সেই মানুষটার জন্য তোমার পাগলামোটা বাড়তে শুরু করলো, সেই মানুষটার জন্য তোমার মাথার মধ্যে কেমন করতে শুরু করলো, সেই মানুষটার জন্য তোমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠলো, সেই মানুষটার জন্য তুমি এক প্রকার মানে তুমি, তোমার ঘুম বন্ধ হয়ে যাওয়া, তোমার পাগলামি বেড়ে যাওয়া, তোমার অস্বস্তি ফিল হওয়া, তোমার মানে এক কথা বলতে তুমি ঠিক মতো সারাদিন কাটাতেই পারছো না, এরকম হচ্ছে তোমার। যে একবার সেই মানুষটির যে স্মেলটা তোমার নাকে এসে গেল না,
তারপর থেকে তোমার পুরো শিডিউলটা চেঞ্জ হয়ে গেল, তোমার শিডিউলে গন্ডগোল হয়ে গেল, তোমার পুরো দিনটা এর ইস্পার থেকে উস্পার হয়ে গেল, তোমার কোনো কিছু সাজাতে পারছো না। যদি এমনটা হয়ে থাকে তাহলেও কিন্তু একটা বড় কারণ সেই মানুষটা তোমাকে মনে মনে ম্যানিফেস্টেশনের মাধ্যমে ডাকছে। কারণ যখনই সেই মানুষটা জেনে অজান্তে ম্যানিফেস্টেশনের টেকনিক ইউজ করবে না, তখন কিন্তু এই রকমের একটা এনার্জি তোমার চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করবে। স্মেল বা সেই মানুষটির উপস্থিতি এইগুলোও তুমি পেতে থাকবে। তখনই তুমি বুঝতে পেরে যাবে কিন্তু সেই মানুষটি তোমাকে মনে মনে ডাকছে, সেই মানুষটি তোমাকে পেতে চাইছে, কাছে পেতে চাইছে, সম্পর্ক ঠিক করতে চাইছে, এক্সেট্রা। লাস্ট পয়েন্ট বন্ধুরা, এই পয়েন্টটা দেখে তুমি বুঝতে পেরে যাবে যে সেই মানুষটা তোমাকে কাছে পেতে চাইছে। রাত্রে হঠাৎ করে তোমার স্বপ্ন আসবে, আর এই স্বপ্নতে তুমি দেখতে পাবে যে সেই মানুষটি বারবার তোমার কাছে ক্ষমা চাইছে, আর বারবার তোমার কাছে এমনভাবে ক্ষমা চাইছে যে সেই মানুষটার সম্পর্কটা আবার ঠিক করে নিতে চায়। সেই মানুষটির চোখে জল, সেই মানুষটি তোমাকে ছাড়া ভালো নেই, সেই মানুষটি তোমাকে ছাড়া খারাপ আছে, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, সেই মানুষটি অন্য কারো কাছে গিয়েও সে ভালো থাকতে পারছে না। দেখতে পাবে যে সেই মানুষটি যার সাথে সম্পর্কে আছে তার মুখও তুমি দেখতে পাচ্ছ, সেই মানুষটি বারবার কান্নাকাটি করে এসে তোমাকে বলছে যে আমার সাথে সম্পর্ক ঠিক করে নাও, আমি আর ওর সাথে ভালো থাকতে পারছি না, আমি তোমাকে ছাড়া এক দিনের জন্য, একটা সময়ের জন্য ভালো নেই। এই রকম কিছু স্বপ্ন তুমি দেখতে পাবে রাত্রে যখন তুমি ঘুমোচ্ছ, ঠিক সেই সময় যখন তোমার ঘুম খুব গভীর, আর এই স্বপ্ন দেখার পর তোমার ঘুমটা এমনভাবে ভেঙে যাবে যে তুমি আর তারপর ঘুমোতে পারবে না, তোমার কষ্ট হবে, দুঃখ হবে, তোমার মনে হবে যে সম্পর্ক এক্ষুনি ঠিক করে নিই, সম্পর্ক ঠিক করার মাধ্যমে আমি আমার প্রিয়জনের সাথে আবার রিইউনিয়ন করে ফেলি। ঠিক আছে, তো এই ছিল আজকের মেন বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে দেখার সাথে সাথে লাইক করে দিও, আর যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারো। আর চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।